ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পবিত্র রমাদানুল মুবারকের বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই উম্মত আমার সবচেয়ে নিকটে থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, ইসলামে একটি খুবই গর্হিত কাজ, তা হচ্ছে ঝগড়া বিবাদ, কখনো ঘরে কখনো বাহিরে। আর এর মাধ্যমে এক পারস্পরিক যে আপনার অশান্তি, যেটাকে বলা হয় মিল মহব্বত থেকে বঞ্চিত হওয়া, অশান্তি সৃষ্টি হওয়া, তো ইসলামে এর উত্তম সমাধানের ব্যবস্থা রয়েছে। এর মূল হোতাকে এর মাধ্যমে যে আপনার পারস্পরিক বিশৃঙ্খলা কিভাবে সৃষ্টি হয় যাতে করে আমরা এর থেকে বাঁচতে পারি, তাই আজকে আমাদের বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আলোচ্য বিষয় যেটা নিয়েছি তা হচ্ছে বিবাদ মীমাংস। এখানে দুটি শব্দ, একটা হচ্ছে বিবাদ যেটাকে আমরা ঝগড়া বলে থাকি, আরেকটা হচ্ছে মীমাংস। যারা ওই ঝগড়া বিবাদের মধ্যস্থতাকারী মীমাংস করবে তাদের জন্য কি ফজিলত, ওই সকল ব্যক্তিগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রহমত কি বারাকাত পাবে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা দেরি না করে আমাদের আজকের যে আলোচ্য বিষয় আমরা সেদিকেই আমরা যাব। আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সাথে প্রথমবারের মতো আমাদের প্রোগ্রামে আমাদের জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি উনি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা শুনবো। সৈয়দ আল ফেসানি আত্তারি দ্বিতীয়বারের মতো আবারও প্রোগ্রামে এসেছেন, আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি, সওয়াবের নিয়ত এবং ইলমে দ্বীন শিখার নিয়তে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠান দেখার, প্রোগ্রাম দেখার, শিখার, বুঝার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আসুন আমরা আলোচনা শ্রবণ করি। জি হুজুর। আজকের বিষয় হচ্ছে জি ঝগড়া মীমাংসা। জি ঝগড়া হওয়াটা একটা পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে, জি রাষ্ট্রের মধ্যে অস্বাভাবিক না। যখন মানুষ একত্রে থাকে তখন দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে গিয়ে ঝগড়া হতে পারে, মনোমালিন্যতা ঘটতে পারে। কিন্তু অ্যাজ এ একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি? একটা গ্রামের কথা আছে না, যে পাতিলে রান্না করা হয় তো সেখানে ঠুস লাগবেই, আঘাত লাগবেই, ব্যাপারটা এরকম না হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, অর্থাৎ মুমিনদের দুই দল যদি পরস্পর লড়াই করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। রবের হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ। এবং পরবর্তী এমন অনেকগুলো আয়াত আসছে জি মীমাংসা প্রসঙ্গে, যে আল্লাহ তাআলা সূরা নিসার 114 নম্বর আয়াতের ইরশাদ ফরমান, অনুবাদ, তাদের অধিকাংশ গোপন কথাবার্তার কোনো কল্যাণ নেই, তবে সেই ব্যক্তির কথা আলাদা যে দান, সৎ কাজ অথবা মানুষের মধ্যে
মীমাংসা করার কথা বলে। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের অভ্যাস কি হবে, আমরা কি করব, সবই আল্লাহ তাআলা জি জানেন। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন জি যে ঝগড়া যখন হবে তখন এটাকে আমাদের মীমাংসা করে দেয়া, মীমাংসা করতে হবে। সমাধান করে দেয়া। জি ঝগড়াটা অকল্যাণ। আমি প্রথমে একটা কথা বলেছি, ঝগড়া হতে পারে, কিন্তু মূলত প্রথম কথা হচ্ছে ঝগড়া অকল্যাণ। আমাদের প্রথম চেষ্টা থাকবে ঝগড়া যাতে না হয়। না হয়। যেমনটি আমরা হাদিসে পাই, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর রাত্রি সম্পর্কে, শবে কদর কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে বলে দিও। তখন দুইজন ব্যক্তির মাঝে যখন ঝগড়া শুরু হলো, জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তার মানে আমরা এই হাদিস থেকে জানতে পারি আসলে ঝগড়াটা কল্যাণকর না। না প্রথম বেস, প্রথম কাজ হবে আমি পরিবারের সদস্য হিসেবে, ইনস্টিটিউশনের প্রধান সদস্য হিসেবে, আমি যেখানে চাকরি করি, ব্যবসা করি, কাজ করি, প্রথম কাজ আমাকে ঝগড়াতে লিপ্ত না হওয়া। না হওয়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, আমি আজকেও সকালবেলা লঞ্চে করে আসতেছিলাম, আসার পর যাচ্ছিলাম রাস্তায়, তো দেখলাম সামান্য কারণে জি একজন অপরজনের সাথে ঝগড়া লাগে, বলছে এই আমি রোজা রাখছি দেখে তোমাকে ছেড়ে দিলাম, হুমকি দেওয়া ব্যাপারগুলো। তা আসলে আমরা সামান্য বিষয় নিয়ে গরম হয়ে যাই। জি আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, ওই জাতি উন্নত করতে পারে যাদের চিন্তা চেতনা ঠান্ডা মস্তিষ্কের, জি ঝগড়াটে না, ঝগড়াতে না। ঝগড়াটে না। যারাই ঝগড়াটে, দাম্ভিক, অহংকারী, যাকে বলে আমরা মেজাজ গরমওয়ালা, জি গরম মস্তিষ্কের, আমরা পৃথিবীতে দেখতেছি, কিন্তু ভাই তারাই কিন্তু ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি যদি আমার পরিবারের ইস্টাবলিশড চাই, জি। উন্নতি চাই, আমি আমার প্রতিষ্ঠানের, ইনস্টিটিউশনের, অফিসের, ব্যবসায়িক কেন্দ্রের প্রথম কাজ হবে আমাকে ঝগড়া থেকে বিরত থাকা। ইনশাআল্লাহ আমরা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিদিনই আমাদের ইসলামিক শিষ্টাচার সম্পর্কে একটি বিষয় আমরা পর্যালোচনা করে থাকি। ইতিমধ্যে আমরা জানতেই পেরেছি যে আজকের আলোচ্য বিষয় হবে ঝগড়া মীমাংস। এক পরিবারের কর্তা হিসাবে অথবা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে আমাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা সে দায়িত্ব কিভাবে পালন করব, কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু দয়া রহমত আমরা পাবো। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমরা অনেক ক্ষেত্রে দর্শক শ্রোতা আমরা চেষ্টা করি, কিন্তু আমি শুরুতেই একটি কথা বললাম, সেটি হচ্ছে যে এর মূল হোতাকে যে চাই আমরা লেগে যাই, আর সে হচ্ছে শয়তান। কোরআন কারীমের মধ্যেই এসেছে শয়তান তো এটাই চাই যে তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ঘটাবে, বিদ্বেষ ফাসাদ। আমরা কখনো মারপিটের দিকে চলে যায়, প্রতিহিংসার দিকে চলে যায়, একে অপরকে আঘাত করা। আর শয়তান জানে যখন বিদ্বেষ সৃষ্টি হবে তখন সেখান থেকে আল্লাহ পাকের রহমত উঠে যাবে, সে ঘর থেকে আল্লাহ পাকের রহমত উঠে যাবে, তারা আল্লাহ পাকের দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। তো শয়তান কখনো চায় না যে আমরা আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করি। তা আমরা আজকে ইনশাআল্লাহুল কারীম আজকের আলোচ্য বিষয়ে কয়েকটি বিষয় আমরা চেষ্টা করব কিভাবে নিজেকে কন্ট্রোল করব। যেমন একবার মাদানী চ্যানেলের শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়াকে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি প্রশ্ন করলেন। আমির আহলে সুন্নাতকে বললেন যে আপনিও বৃদ্ধ। তো অনেক সময় আমরা দেখতে পাই যারা বয়োজ্যেষ্ঠ, যারা বয়োবৃদ্ধ, তারা কথায় কথায় রেগে যায়, তাদের মধ্যে রেগে যাওয়া, লেগে যাওয়া। কিন্তু আপনি কিভাবে কন্ট্রোল করেন? তো তিনি খুবই চমৎকার উত্তর দিয়েছেন। তাও ইনশাআল্লাহ উত্তর কী ছিল তাও আমরা শুনবো। সৈয়দ আল ফেসানি আত্তারি শাহ সাহেব আমাদের সাথে আছেন।
আজকের আলোচ্য বিষয়। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যখন মতভেদ সৃষ্টি হয় তখন সেখানে বিবাদ সৃষ্টি হয়। মতবাদ থেকে বিবাদ, আর সেই বিবাদটাকেই মীমাংসা করতে হয়। আর বিবাদ মীমাংসার জন্য মহান রব তাআলা কোরআনুল মজিদের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমার শ্রদ্ধেয় জহির ভাই বলেছেন, যেমন সূরা হুজুরাতের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই। জি। তো মুমিন যখন পরস্পর ভাই ভাই হয় তখন কোরআনের আরেকটা জায়গায়, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। জি। মতভেদ হলে মীমাংসা করে দাও। কিন্তু আশ্চর্যের ব্যাপার এবং দুঃখজনকভাবে আমাদের সমাজের মধ্যে এই আয়াতের প্রতিফলন খুবই কম। দুই ভাইয়ের মধ্যে যখন দেখা যায় যে দুই ভাইয়ে বিবাদ হয়েছে, সেখানে তৃতীয় পক্ষ শয়তান তো আছেই, আছে জিন শয়তান, মানুষ শয়তান একত্র হয়ে সেটাকে আরো ওখানে মানে মলম লাগিয়ে উস্কে দেয়া হয়, অথবা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেওয়ার মতো কাজ করে ফেলে। কিন্তু আসলে দায়িত্ব কোরআনের হুকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে হুকুম এটাই আসছে যে বিবাদ তোমরা যদি দেখো তাহলে সেখানে মীমাংসা করে দাও। এইটাই আমাদের জন্য হুকুম। বিবাদ সৃষ্টি হওয়ার, মতভেদ সৃষ্টি হওয়ার, বিবাদ সৃষ্টি হওয়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে দেখা যায় অহংকার একটি কারণ হতে পারে। সবচেয়ে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ে, পিতা পুত্র, হ্যাঁ, এই যে অফিস কলিগের সাথে বিভিন্ন সময় মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির কারণেও অনেক সময় এই বিবাদ সৃষ্টি হতে পারে। রাগের বশবর্তী হয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। গীবত এবং অপবাদের কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। স্বার্থের যদি সংঘাত হয়, স্বার্থ যেখানে সমস্যা হয় সেখানেও বিবাদ সৃষ্টি হতে পারে। আপনি যে এই কথাটা উল্লেখ করেছেন আমির আলী সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার ব্যাপারে, তো তিনিও বিরুদ্ধ এবং বিরুদ্ধদের নিয়েই তিনি অনুষ্ঠান করছিলেন। সেখানে তিনি চমৎকারভাবে বলেছেন যে রাগ আমারও আসে, কিন্তু কন্ট্রোল করাটা, চুপ থাকা, এটা খুব জরুরি একটা বিষয়। চুপ থাকাটা খুব জরুরি বিষয়। যখন চুপ থাকবে, আপনি দেখে থাকবেন আপনাকে কেউ রাগাচ্ছে অথবা আপনার সাথে কেউ বিবাদে জড়াচ্ছে, আপনি যদি চুপ থাকেন, এই চুপ থাকাটা কিন্তু জবাব দেওয়ার মূল একটা অপশন। মানে আপনি বিবাদে জড়াচ্ছেন না, আপনি নিজের পক্ষ থেকে চুপ আছেন। এই চুপ থাকাটা এটা আমাদের জন্য খুব জরুরি। যেমন হাদিসে কারিমের মধ্যে আসছে, এক চুপ শত সুখ। হ্যাঁ, যে চুপ রইল সে নাজাত পেল। তো এখন আমাদের তো এটা হবেই না। আমার কি কোনো দিন কম আছে? টাকা না থাকলে শক্তি আছে। মানে প্রত্যেকটা জিনিস থেকে আমি কম্পেয়ার করি সামনে যার সাথে বিবাদ হচ্ছে। তো এই বিবাদ কম্পেয়ার থেকে যখন আমরা করে বিবাদে জড়াই, তখন এটা আস্তে আস্তে করে ঝগড়ায় আর থাকে না। এই ঝগড়াটা মারমুখী হয়ে যায়, ইট পাটকেল শুরু হয়ে যায়, এরপরে হসপিটালাইজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ওখানে কি খুন খারাপিও হয়ে যায়, আল্লাহ না করুক। ছোট থেকে অনেক সময় অনেক বড় কিছু হয়ে যায়, অনেক বড় কিছু হয়ে যায়। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় ঝগড়া বিবাদটা দুইয়ের মধ্যে থাকে, এরপরে দুই ফ্যামিলি হয়ে যায়, দুই সমাজ হয়ে যায়। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির লক্ষ্যে প্রথমে যদি সে চুপ থাকে, যদি সে ওই সওয়াবের দিকে তাকিয়ে, কোন সওয়াবের দিকে? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে, তা আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। যদিও শয়তান সেখানে অনেক ওয়াসওয়াসা প্রদান করবে যে আমারও তো বলার শক্তি আছে, আমি কেন চুপ থাকব। যদি শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকেই আছেন, অনেক সম্মানিত ব্যক্তি আমাদের সমাজে আছেন যে নির্দোষ, কিন্তু ওনার শারীরিক শক্তি
আর্থিক বল সব কিছু আছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন তিনি চুপ হয়ে যায়, এই চুপ হওয়াতে অনেক বড় আপনার কি বলে ঝগড়া থেকে, বিবাদ থেকে একটি ঘর, একটি সমাজ কি হয়ে যায়, রেহাই পেয়ে যাচ্ছে। এখানে দেখুন আবু দাউদ শরীফ একটি হাদিসে কারিমা, জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের রোজা, নামাজ ও সাদাকা থেকে উত্তম আমল সম্পর্কে বলবো না? রোজা এবং নামাজ থেকে উত্তম রোজা, নামাজ, সাদাকা। সাদাকা। আল্লাহ। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলুন। তখন নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই আমল হলো নিজেদের মধ্যে অসন্তুষ্টদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া, কেননা অসন্তুষ্টদের মাঝে হাওয়া ফ্যাসাদ কল্যাণকে কেটে দেয়। আবু দাউদ শরীফের হাদিস। এখন এই নামাজ, রোজা, সাদাকা এগুলো চেয়েও উত্তম আমল এটা বলা হয়েছে বিবাদকে, নফল নামাজ, নফল, হ্যাঁ, এটা তো নফল নামাজ অবশ্যই এখানে রয়েছে। তো এখন মুসলমানদের মধ্যে মীমাংসা করে দেয়া এবং এটা শরীয়তের সীমার মধ্য থেকে মীমাংসা করে দেয়া, এটা খুব জরুরি ব্যাপার রয়েছে। যখন আপনি মীমাংসা করবেন না, তখন বিভিন্ন রকমের সমাজের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি হতে থাকবে। আপনি দেখুন, যদি আমরা শুরুতেই স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে নিই, আমাদের সমাজের মধ্যে অহরহ দেখবেন ঘরে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়। এই ঝগড়াগুলো ম্যাক্সিমাম দেখবেন ভুল বোঝাবুঝি এবং রাগের কারণে হয়ে থাকে এবং সন্দেহের কারণে হয়ে থাকে। জি, ভুল বোঝাবুঝি, সন্দেহ, রাগের বশবর্তী হয়ে এগুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে। এখন এর সমাধান কি? সমাধান দেখবেন যে শান্তভাবে কথা বলা, উভয় পক্ষের ভুল স্বীকার করা, জি, ক্ষমা চেয়ে নেওয়া। হ্যাঁ, পরিবার থেকে ন্যায়পরায়ণ যখন একজন মানুষ থাকবে, সে যখন সালিশ করে দেবে, তখন এটা সমাধান হয়ে যায়। কিন্তু দেখা যাবে আমাদের সমাজের মধ্যে এটা হয় না। স্বামী তার যে অবস্থান ইসলামের মধ্যে, ইসলাম তাকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা প্রয়োগ করবে। তো স্ত্রী সে তার বাক বিতণ্ডা, সে উপরেই থাকতে চাইবে যে না, আমার কথাই ঠিক আছে। কেউ কাউকে ছাড় দেওয়ার মন মানসিকতা মানে আমাদের ঘরের মধ্যে নেই। অথবা ঠিক আছে, আমারই ভুল হয়েছে, মানে স্বীকার করে নেয়া, ভুল না হলেও যদি ভুল স্বীকার করে নেয়, বিবাদকে মিটানোর জন্য, ফিতনাকে দাফন করার জন্য তার কিন্তু ফজিলত রয়েছে। সে আমরা আজকে আল্লাহ পাকের দয়ায় হাদিসে মোবারকাত আমরা শুনলাম, আরও আমরা শুনবো। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো আজকের প্রোগ্রামের থাকার জন্য। কিছু কলের দিকে আমরা যাবো এরপর ইনশাল্লাহ আমাদের জহিরুল ইসলাম ভাই থেকে আমরা আরও কিছু শুনবো। আমি চাচ্ছি যে আজকে যেহেতু আমরা দুইজন আমাদের মাদানী চ্যানেলের বিশেষ মোবাল্লিককে আমরা পেয়েছি, আমাদের আলফাসানি বাপু ইতিমধ্যে কিছু নিয়ে এসেছেন পারিবারিক, পরিবারের মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে, আমাদের মার্কেটের মধ্যে, বিশেষ করে ব্যবসায়ী একে অপরের মধ্যে লেগেই যায়। সেখান থেকে অবশ্যই খুবই সুন্দর পদ্ধতি আমাদের ইসলামে রয়েছে। সেই পদ্ধতিগুলো আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওনাদের মাধ্যমে আপনাদের নিকটে পৌঁছানোর জন্য। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৌফিক। চ্যানেলটা অনেক সুন্দর, যে আলোচনা হয় ভালো হয়, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, কারণ আমি রাত দিন সবসময় শুনি। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। বাড়ি বগুড়া, আপনাদের অনুষ্ঠান আমি দেখছি, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বগুড়া থেকে আমার ভাই কল করেছেন, মোবারক। জি, পরবর্তী কল। বলছি, আমার নাম মুকলেশ। আপনারা মাদানী চ্যানেল দেখতে খুবই ভালো লাগে। এমন একটা চ্যানেল বলে মনে হয় আল্লাহ স্বয়ং একটা সুযোগ দেখাইতেছি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ করিম। পবিত্র মাস, একে অপরের জন্য আমরা দোয়া করব। অন্যান্য মাসের নির্দিষ্ট কিছু সময় থাকে যে সময় দোয়া কবুল হয়। উলামা ইকরাম বলেন পবিত্র রমাদানুল মোবারক এটা এমন একটি মাস, যে মাসের দিন, রাত, মিনিট, সেকেন্ড, প্রতি মুহূর্তে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেন। একে অপরকে দোয়াতে আমরা অবশ্যই স্মরণ করব। দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের প্রোগ্রামে আলোচ্য বিষয়, যে বিষয়ে আলোচনা চলমান, বিবাদ মীমাংসা, ঝগড়া বিবাদ, একটি বিষয় ইনশাআল্লাহ আমরা জহিরুল ইসলাম ভাই থেকে আমরা করব। বিশেষ করে যেই সকল কারণে
ঝগড়াগুলো আপনার একের অধিক মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটা বড় আকারে এস্টাবলিশ হয় এবং অনেক বড় ক্ষতির দিকে সাধিত হয়। তো কেন হয় এবং এর থেকে আমাদের বাঁচার অবশ্যই প্রয়োজন, কিভাবে আমরা বাঁচবো? জি হুজুর। কোনো মুসলমানের জন্য তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। যখন তারা 3 দিনের বেশি জি ঝগড়া হলো, যে কথা আমি প্রথম বলেছিলাম, জি ঝগড়া হতে পারে কিন্তু সেটাকে সমাধান করা। আসলে আপনি যে প্রশ্নটা উপস্থাপন করলেন সেটা হচ্ছে যে লাগলো তো দুইজনের সাথে, এটা কিভাবে ছড়িয়ে যায় আগুনের মতো। তো এটা হচ্ছে আমাদের মাঝে হিংসা। যেমন একটা ঘটনা আছে, আমি এটা থেকে আমি যাবো সেদিকে। শয়তান, ইবলিস মালউন, জি তার কাজ হচ্ছে গুড় লাগানো, মিঠাই লাগানো। যে মিঠাই লাগাই দিল দেয়ালের মধ্যে। শয়তান কিন্তু মারামারি করে না, করাই কড়ায়। সে কি করলো, দেয়ালে গুড় লাগালো। লাগানোর পর ওই গুড় খাওয়ার জন্য পিঁপড়া আসে। জি তো পিঁপড়াকে খাওয়ার জন্য আসলো টিকটিকি। টিকটিকি নিচে থেকে একটা বিড়াল বিড়াল ওই টিকটিকি ধরার জন্য যখন নাকি চেষ্টা করতেছে, নেজ ঘুরাচ্ছে, তখন একটা কুকুর এসে ওই বিড়ালটাকে শিকার করে। যখন বিড়ালটাকে আঘাত করে, বিড়ালের যে মালিক ছিল সে কি হলো, একটা লাঠি এনে কুকুরটাকে আঘাত করে। এখন এত ঘটনা কিন্তু আর দেখে নাই। কুকুর যে মালিক এ দেখতেছে আমার কুকুরটাকে মারছে, সে সাথে সাথে আরেক লাঠি এনে ওই যে কুকুরকে আঘাত করছে আর মাথার মধ্যে দিছে আঘাত। জি এই শুরু হয়ে গেল মাথার মধ্যে আঘাত, মারামারি। এখন 2 পরিবার শুরু এবং 2 গ্রাম শুরু হয়ে গেল মারামারি। তা আসলে শয়তান কিন্তু ওখানে গুড় লাগায় দেখিয়ে হাসতেছে, তামাশা করতেছে। কি হচ্ছে সৈয়দ সাহেব হুজুর একটু আগে একটা কথা বললেন, আমাদের পরিবার, জি সংসার। ঈদের মার্কেটিং করতে যাবে, বললো আমাকে কিন্তু স্ত্রী বলতেছে হাজবেন্ডকে, আমাকে কিন্তু এবার দামি শাড়ি দিতে হবে। উদাহরণ দিতেছে আর কি। বললো কেন, তোমার বাপিকে আমার দিয়ে গেছে নাকি? জাস্ট কথার কথা, সূচনা, মানে গুড়ের কথা বলতেছি। ইবলিসের গুড় কোথায়? এখান থেকে যাত্রা শুরু, শেষ পর্যন্ত তালাক পর্যন্ত হয়ে যায়। আল্লাহ আল্লাহ ঘটতেছে কিন্তু অ্যাভেলেবেল। আল্লাহ। কারণ ওই যে একটু আগে আমি কথা বললাম, আমাদের সেন্টিমেন্ট, চিন্তা চেতনা ঠান্ডা না। আরেকটা বিষয় কাজ করে আমাদের, হামসে বড় কোন, আমি তো বড়, আমার কিসের অভাব আছে, আমি তোমার আন্ডারে থাকবো। ব্যাপারটা কিন্তু এই জায়গাতে, মূল জায়গাতে দেখবেন গ্রামে গ্রামে মারামারি লাগে, বিশেষত এখন চরাঞ্চলে লাগে। ক্ষমতার দম্ভ, একজন নেতা আর একজন নেতা, এর ছেলে কিন্তু মারামারির জন্য পাঠায় না, পাঠায় এলো ভাড়াটে লোক। জি আমি তাদেরকে বলবো যারা আপনারা মারামারির উদ্দেশ্যে যান, বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি কিছুদিন পূর্বেও। এখানে একটি বিষয় আপনার সাথে অ্যাড করব। আপনি তো বললেন শহরের কথা, গ্রামে যখন 2 বন্ধুর সাথে যখন লেগে যায়, তখন ওই বন্ধুর ব্যাপার আপনি কি বলবেন, যে পুরো টিমকে নিয়ে আসে, পরে আবার এই টিমকে নিয়ে আসেন। জহির ভাই যে কথাটা বললেন, ফ্যামিলি নিয়ে, মেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে নৈতিক অবক্ষয় যখন হয় একটা সমাজের এবং একটা ফ্যামিলির, একটা ব্যক্তির, তখন অনেক কিছু হয়ে যায়। আসলে যখন জহির ভাই কাজী সাহেব মানুষ, তার কাছে অ্যাভেলেবেল এই সব ঘটনা আসে ফ্যামিলিগত পারিবারিক সমস্যা নিয়ে। তো আপনি দেখবেন, যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে এবং জান্নাতের সুসংবাদ তার মধ্যে থাকে, এই জিনিসগুলো যখন হাদিসে কারিমা তার মধ্যে যখন থাকবে, তখন এই ব্যাপারগুলো থেকে তারা ফেরত আসবে। যেমন সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক বর্ণনা করছিলেন। তখন তিনি ইরশাদ করলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা যেন আমার মাহফিল থেকে উঠে যায়। তো এক যুবক উঠে গিয়ে তার ফুফুর নিকট গেলেন এবং যার সাথে কয়েক বছরের পুরাতন ঝগড়া ছিল, সে ঝগড়া, সে ওই বিবাদ ছিল, বিবাদকে সে মিটিয়ে ফেলল। তখন ফুফু ওই যুবককে, ভাইয়ের ছেলেকে বললেন যে তুমি কারণ জিজ্ঞাসা করো, যে সে এই কথা কেন বললেন। আল্লাহ রসুলের দলিলুল কদর সাহাবী, তিনি এই কথা কেন বললেন যে আমার বৈঠক থেকে উঠে যাও। তখন ওই যুবক এসে জিজ্ঞাসা করলেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরূপ শুনেছি যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে, সেই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হয় না।
এখন দেখুন আমাদের সমাজের আপনি প্রেক্ষাপট দেখুন না, রমজান মাস, ইফতারি নিয়ে বিবাদ, আত্মীয়তার বন্ধন ছিন্ন, নতুন বিয়ে হয়েছে, ইফতারি দিল না কেন? বিশেষ করে যদি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখি, রসুম হয়ে গেছে। আমি অঞ্চলের নাম নিলাম না, রসুম হয়ে গেছে যে ইফতারি দিতে হবে শ্বশুরবাড়ি থেকে। আজকের আমাকে একজনে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতারি দিতে যাচ্ছে, আমরা এটা নিতে পারবো কিনা? দাওয়াত ইসলামীর ফ্যামিলি, আমির সুন্নাতের তরবিয়ত প্রাপ্ত। এখন আমি বললাম যে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে যদি দেয় সেখানে নেওয়া তো কোনো সমস্যা নাই। আর যদি এখন এমন একটা থাকে, ওই দিল না কেন, ঘরের সেই ছেলের বউকে শাশুড়ির পক্ষ থেকে, ননদের পক্ষ থেকে, শ্বশুরের পক্ষ থেকে, তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে মানে তুলোধনও করা যে সে তো বাবার বাড়ি থেকে ইফতারি আসলো না কেন, এটা আসলো না কেন, সবার জন্য শাড়ি কাপড় আসলো না কেন, ঈদ আসছে, ঈদের বাজার কোথায়, এগুলো আবার কোরবানির সময় ইফতার যদি কম হয় পাঠানোর পর আবার মনোপ্রত হয় নাই। মানুষ কেউ বলে রান্না করে পাঠাইছে কেন, কাঁচা পাঠাইতে পারে নাই। মানুষ তিনজন, এক সিএনজি তাকে কাঁঠাল পাঠাতে হবে, এক সিএনজি আম পাঠাতে হবে, এক ক্যারেট আম পাঠাতে হবে, এই যে এক সিএনজি তাকে মানে সবকিছু বেশি বেশি পাঠাতে হবে। মানে এরা পুরো এলাকায় আমাদের পারিবারিক যে বন্ধনগুলো আছে, যে বিষয়গুলো ঘটতেছে আমাদের, ঝগড়ার মূল কারণ আমাদের জ্ঞানের স্বল্পতা। যে কথাটা একটু সৈয়দ বললেন, কার লেভেল কি? স্ত্রী সে কি শুধুই একজন নারী? আমরা কিন্তু শুধুমাত্র একজন নারী হিসেবে শব্দ বলি, অবলা নারী। কে বলেছে অবলা নারী? ইসলাম কখনো অবলা বলে নাই। পৃথিবীর ইতিহাসে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের, সবচাইতে বড় সহযোগী যিনি ছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাদিজার সম্পদ আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে, কারো সম্পদ ততটুকু আমাকে সাপোর্ট দেয়। ইসলামের ইতিহাসে আমরা প্রত্যেকটা অবস্থানে যদি যাই, যে ইসলামী শরীয়তের ফ্যামিলি ম্যাটারের যত মাসআলা, মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা থেকে, তার মানে আমরা অনেকে কেউ আছি একেবারে উঁচুতে উঠায়, আসমানে উঠায় আছাড় দেওয়ার চেষ্টা করি, আবার কেউ অবলা বলে বন্ধ করে দিই। না, ইসলাম না বেশি উঁচু উঠিয়েছে না নিচু, অধিকার দিয়েছে যার যার সম অধিকার। এজ এ আমি হাজব্যান্ড, আমার ওয়াইফ আছে, আপনার ওয়াইফ আছে, ওয়াইফকে ওয়াইফ হিসেবে ট্রিট করা, তার যে লেভেল আছে, তার যে সম্মান আছে, আমি বারবার তার বিয়ে দিতেই থাকেন। তার মর্যাদার যেটা আছে ভাই, সেই মর্যাদাটাকে আমরা দিই। একটা আমাদের, আমি বলবো, আমাদের একটা লোভ অভ্যাস, আমার ছেলে আছে বিবাহ করাবো, শুধু মেয়ের বাড়ি থেকে আমাকে দিবেই গিফট, আমি খালি খাবো। সৈয়দ সাহেব, ব্যাপারটা এরকম না? আমাদের সংস্কৃতির মধ্যে এটা, মেয়ের বাড়ি থেকে শুধু ছেলের বাড়িতে আসবে। কে আপনি কি ভিক্ষুক নাকি আপনার বাড়িতে ভিক্ষা পাঠাবে সারাক্ষণ? কে বলেছে আপনাকে? এই সংস্কৃতি কোথা থেকে আসলেন? বরং ইসলামী শরিয়ত, যখন আপনি বিবাহ করবেন, মেয়ের বাবাকে দেনমোহর দিতে হবে, শরিয়ত সেটা বলে। কিন্তু আমরা সেটাকে উল্টিয়ে নারী অধিকারের কথা বলি, আবার অপসংস্কৃতির প্র্যাকটিস করছি। ইসলাম আমাদেরকে সমতার একটি অবস্থান তৈরি করছে। আজকে আমাদের পরিবারের মধ্যে যে পারিবারিক যে সমস্যাগুলো, ইমরান ভাই, সমস্যা তৈরি হয়, এগুলো কিন্তু দেওয়া নেওয়া থেকে শুরু হয়। ঈদের পোশাক বলেন, ইফতারি বলেন, এগুলো থেকে। এবং এটা একটা পর্যায়ে যেতে যেতে একদিনে কিন্তু তালাক হয় না, একটা ইস্যু থাকে। এমন ঘটনা, আচ্ছা তুমি এরকম বলেছিলে না, আচ্ছা এমন রেফারেন্স আসতে থাকে। তারপর ঘটে, আমি প্রতিটা বাবাকে অনুরোধ জানাবো, প্রতিটা মাকে বলবো, আপনি আপনার বউকে, ছেলের বউকে বউ হিসেবে না, মেয়ে হিসেবে ট্রিট করুন। যারা বিবাহ করে স্ত্রী নিয়ে এসেছেন, আপনার ওয়াইফ, আপনার পার্টনার যিনি, তাকে নর্মাল হিসেবে না, আপনি তার পরিবার থেকে আপনি তাকে নিয়ে আসছেন, তার সম্মানকে যথাযথভাবে দিন। আবার এরই পাশাপাশি দুইটা সাইড আছে বর্তমানে, একদিকে নারী নির্যাতন হচ্ছে, আবার পুরুষ নির্যাতন হচ্ছে আরেকদিকে। জহির ভাই, হচ্ছে কি, আপনি যে যে জিনিসটা বলছেন খুব সুন্দর কথা, যে একে অপরকে যতটুকু সম্মান দেয়া, সেই সম্মানটা যথাযথ আপনি দেন, তাহলে কিন্তু বিবাদ হবে না।
আপনি স্ত্রীকে সম্মান দিন, আপনি শাশুড়িকে সম্মান দিন। আপনি ছেলের বউ, সে তো মানে হেঁটে এসে উঠে আসে নাই, আসেনি, তাই না? তারও একটা সম্মান আছে। সম্মান আপনি তাকে তো আপনি ঘরের দাসী হিসাবে ইউজ করতে পারেন না, তাই না? তো যেভাবে হোক, কিন্তু অ্যাটলিস্ট আমি যেটা মেসেজ দিতে চাচ্ছিলাম সেটা আমি শর্টকাট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহ আল্লাহ, ঠিক না? যেখানে ঝগড়া হয়, ঝগড়া হয়, আর ঝগড়াটা তো বিবাদের মাধ্যমেই হয়। এখন রহমত যে নাজিল হয় না, আমরা কিন্তু রহমতের জন্যই হুজুর দোয়া করেন, প্রত্যাশী আমার প্রত্যাশী, ঘরের মধ্যে বরকত নাই, এটা নাই সেটা নাই, মানে অভাব অনটন লেগেই থাকে। ভাই লেগে থাকার কারণগুলো তো দূর করতে হবে আমাকে। তো আমরা যদি এই বিবাদকে মীমাংসা করি, সেটা স্বামী স্ত্রী মাঝে হোক, সেটা শ্বশুরবাড়ির সাথে হোক, সেটা খালাবাড়ির সাথে হোক, সেটা মামা বাড়ির সাথে হোক, সেটা চাচার সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, যার সাথেই হোক না কেন, সেটা ফুফুর সাথে হোক, সেটা মামার সাথে হোক, যার সাথেই হোক না কেন, আমরা বিবাদকে মিটিয়ে যখন সবাই এক প্ল্যাটফর্মে আসব, দেখবেন যে এই ফ্যামিলির মধ্যে, এই সমাজের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আমাদের অভাব অনটন, আমাদের সমস্যাগুলি দূর হতে থাকবে। আল্লাহ আমাদেরকে আজকে যে সকল বিষয়ে আলোচনা হচ্ছে, আসলে আমরা পৃথিবীতে এসেছি হয়তো কিছুদিনের জন্য, আমরা প্রত্যেকেই চলে যাব। আমাদের প্রতিটা কাজ এর সাথে যদি আমরা একটু আখিরাতকে স্মরণ করি, যেমন যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দা যে জমিনের আল্লাহর বান্দার প্রতি রহমত করবে, তাই আসমানের মালিক তার প্রতি রহমত করবে। হাদিসে পাকের মধ্যে আসে। দেখুন, যদি স্ত্রীর যদি কখনো ভুল হয়ে যায়, ঝগড়া না করে যদি দয়া করা হয়, অনুরূপভাবে ভাইয়ের সাথে বউ শাশুড়ি, অর্থাৎ আমাদের যেহেতু বেশিরভাগ আজকে ডিসকাস পরিবারকে নিয়ে হচ্ছে, আমরা একটু আখিরাতকে যদি আমরা স্মরণ করি যে এর প্রতিদান আমরা পাবো, এবং আমাদের নিয়ত, যেমন আমাদের জহিরুল ইসলাম ভাই বললেন যে কারো মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, দেখুন আমি যদি এই নিয়ত করি, অন্যের মেয়ে যদি আমার ঘরে এসে যদি সে নিরাপদ থাকে, তাহলে আল্লাহ পাকের দয়া হতে আমার মেয়েটাও অন্যর ঘরে গিয়ে নিরাপদ থাকবে। এই যে আপনার নিয়তের কারণে তখন আল্লাহ পাক ওই ব্যবস্থায় কি করবে, আপনার যেমন কর্ম তেমন ফল। আমি যদি কারোর সাথে ভালো কিছু করি, তা আল্লাহ পাক এটা আমার জন্য কি করবে, ভালো কিছু করবে। আসলে হচ্ছে কি, আমরা হয়তো ভুলে যাই, আমাদের আলফিসানি ভাই বলেছেন যে আমরা ইলমে দ্বীনের অভাব, আমরা মুসলমান, আমাদের মুসলমানের প্রত্যেকটা কাজের সাথে আমাদের আখিরাতকে আমাদেরকে ফলো করতে হবে। যে আমি ঝগড়া কেন করব না, আল্লাহ পাক খুশি হবে। আমি দয়া কেন করব, আল্লাহ পাক খুশি হবে। আমি আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক কেন রাখবো, আমি আল্লাহ পাকের রহমত পাবো। যদি এই খেয়াল, এই চিন্তা যদি আমাদের মাঝে থাকে, তা আশা করি ইনশাআল্লাহুল করিম আমরা ঝগড়া থেকে, বিবাদ থেকে বেঁচে আমাদের পরস্পরের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, একে অপরের সাথে মিলে চলার সেই মন মানসিকতা সৃষ্টি হবে। ইমরান ভাই, সহনশীল না হলে এটা বিবাদ কখনোই যাবে না। আর মেনে নেয়া অথবা স্যাক্রিফাইস যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে হবে না। যেমন ভাই সম্পত্তি নিয়ে বিবাদ যখন হয়, তো ভাই স্যাক্রিফাইস থাকতে হবে না। যদি আমার একটু দরকার হয়, তাহলে আমার ওই ভাই যেন আমাকে একটু দিয়ে দেয়, তার দরকার হলে ওই ভাই যেন তাকে দিয়ে দেয়। তখন কিন্তু এটা কি হবে, আর বন্টন নামা, আমাকে এটাই লাগবে, আমি বিচার মানি তাল গাছ আমার, এই অংশটাই আমার লাগবে, হ্যাঁ এটাই লাগবে। এখন এর মধ্যে তো ভাই অন্যান্য জনারও কি থাকতে পারে, তারও তো ইচ্ছা পোষণ হতে পারে, ভাই আমাকে সামনের প্লটটা দিয়ে দাও, এটা হতে পারে। তো এটা নিজেদের মধ্যে স্যাক্রিফাইসের ব্যাপার থাকতে হবে। আমি যদি কারোর প্রতি অনুগ্রহ করি, দয়া করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে দয়া আসবে। কিন্তু এই যে এই ক্ষেত্রটা থেকে আমরা খুব হার্ড হয়ে যাই, সেসব দিবই না, যা হওয়ার হবে, মামলা মোকদ্দমা চলে যায়। ফর এক্সাম্পল, বাবার 15% জায়গা আছে 5% করে, 5% কিন্তু নেয়, 5 ঠিক আছে, এটা মাইনা নেয়, ঘটনা ঘটে এক হাত নিয়া, লাইনটা এমনে হবে না এমনে হবে, উঁচা জমিন না নিচা জমিন, ঝগড়া কিন্তু এগুলো নিয়ে লাগে। এরপর একটু এখানে যদি করে দেই, প্রতিবেশীর দুই আপনার সীমানা, এই সীমানা নিয়ে যে বিবাদ হয়, আল্লাহ 1 ফিট নিয়ে 6 ইঞ্চি দিয়ে। তা আমাদের এই বিষয়গুলো আমি বলবো, এই যে মাহে রমাদান চলমান, মীমাংসার যেহেতু বিষয়টা আসছে, ঘটে গেছে, ঘটনা হয়ে গেছে, মনোমালিন্যতা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, আমরা কথা বলতেছি না, এই যে হাদিসটাও শুনলাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার মজলিস থেকে উঠিয়ে দিয়েছেন। তার মানে কতটুকু বড় অপরাধ। বলা হয়েছে যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যেই মেহফিলে থাকে, যেই মজলিসে থাকে, ওই মেহফিলের দোয়াকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ মানে কত এখানে একটি কথা আছে যে আপনি পরামর্শ দিচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার পক্ষ থেকে দর্শকের কাছে পরামর্শ। এখন সে চাচ্ছে যে আমি কিভাবে নিজের থেকে যাব, আমি মানে ছোট হয়ে যাব, মানে এটা ট্রিটমেন্ট কিভাবে হবে? এটাই আরজ করতেছি। কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তি যখন উভয়ের মাঝে ঝগড়া হয়, জি, প্রথম অগ্রসর হয়ে সমাধান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রথমে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুআবুল ইমানের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে, জি, আল্লাহ তাআলার জন্য, এজন্য আমি প্রথমে বলছিলাম আমার দোষ নাই, তারপর আমি বিনয় অবলম্বন করতেছি, মানে নিজের থেকে আমি আগে যাচ্ছি। যদি সম্ভব হয় জহিরুল ইসলাম ভাই বিনয় অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা দাঁড়ায় আমি আগে যাব কেন? দোষ নাই। আমি আগে কেন যাব? আমি কেন যাব? আমার তো দোষ নাই, আমি তো নিষ্পাপ মাসুম। শয়তান আস্তে আস্তে ঢালে কিন্তু আমাদেরকে, ঠিক আছে না? তো এই জায়গাতে আপনি যদি নিষ্পাপ হয়ে থাকেন এই ম্যাটারে, জি, এখানে আপনার দোষ নাই। জি জি, আমি আসলে আলোচনা যদি আমরা করি সেটা চলতেই থাকবে, কিন্তু আমরা চাচ্ছি একটু সমাধান। জি, সমাধানের জি, বিনয় অবলম্বন করতে যেমন হবে তো। একটি আমাদের সৈয়দ সাহেব বললেন যে বিনয় অবলম্বন করা, পাশাপাশি যে আমি যে আল্লাহ পাকের সাহায্য চাওয়া, যে আল্লাহ পাক আমার প্রতি এই আল্লাহর দয়া। জি, যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি কর্জ নেয়, নেওয়ার সময় সে যদি নিয়ত করে যে আমি তার কর্জ পরিশোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়াবান হয়ে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় যাতে করে সে কর্জটা পরিশোধ করতে পারে। এই যে দয়া, যখন কোনো ব্যক্তি ঝগড়া করেন, যে এক ব্যক্তি এসে নিজের থেকে ঝগড়া করলো, আর অপর ব্যক্তি যদি সে চুপ থাকে যে আমি ঝগড়া করব না, সে এই চুপ থাকাটা যদি নিয়ত থাকে আল্লাহ পাকের সন্তুষ্টি তার পক্ষ হয়ে, হাদিসে পাকের মধ্যে আসছে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। দেখেন, জবাব দেওয়ার জন্য। এখন আমরা যে আল্লাহর দয়া, যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য, দেখেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কারো কাছে যদি সাহায্য চলে আসে, তাকে প্রতিহত কে করবে? আল্লাহ। আমরা ইনশাআল্লাহ কারীম এখানে দুইটা জিনিস আপনি যেটা বলছেন এটাও, পাশাপাশি আপনি যখন সওয়াবের দিকে তাকাবেন, জি, জান্নাতের দিকে তাকাবেন, উচ্চ মর্যাদার দিকে তাকাবেন, তখন আপনাকে বিনয় অবলম্বন করে আগেই অগ্রসর হওয়াটাই বাঞ্ছনীয়, এবং আগে যাওয়াটাই কি মীমাংসা করার জন্য নিজে এগিয়ে যাওয়া। এখন সমাজের মধ্যে এটা একটা সমস্যা কি, যদি আপনি আগে এগিয়ে যান না, তাহলে বলেন যদি তার ভুল না হল তাহলে আসতো, ভুল আছে দেখি আসলো। আসলে কি একটা প্রবাদ আছে না, অন্ধের দেশে আয়না বিক্রি। মানে ইসলামী জ্ঞান শূন্যতার কারণে সব বলে। যে আকলমান, যে জ্ঞানী, তাকে যখন এই কথা বলা হবে ভুল হয়েছে বিদায় গেছে, এটা বুঝে নিতে হবে সে আসলেই মূর্খ, আসলে ইসলামী জ্ঞান নেই, এই জন্য সেই কথা বলছে। অতএব এখানে রাগ হওয়া যাবে না, কারণ আমার কাজ হবে চুপ থাকা, অগ্রসর হতে থাকা। রমজান মাসের ব্যাপারে আসছে না, ঝগড়া লাগলে বলুন আমি রোজাদার। এবং রমজান মাসে কিন্তু একটা উত্তম পদ্ধতি এখন বর্তমানে, যে আমার ভাইয়ের সাথে ঝগড়া লেগেছে, বোনের সাথে ঝগড়া লেগেছে, চাচা মামার সাথে ঝগড়া লেগেছে, মাহের রমজান ইফতারি পাঠানো, একটু ইফতারি মেহমানদারি করানো, নিয়ে চলে যাও। ঈদ আসতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, কোলাকুলি করেন, মুসাফা করেন, হাদিয়া তোহফা দেন। একেবারে সহজ, কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অকেশন দিয়েছে, আনুষ্ঠানিকতা দিয়েছে আমাদের ভালোবাসার জন্য, মিটমাট করার জন্য। ইসলামের মতো এমন পৃথিবীতে কোনো ধর্ম নাই যেটা একটি সুন্দর পরিবার বিনির্মাণের জন্য হয়। মাহে রমাদানের মুবারক আমাদের মধ্যে চলতেছে, এখন মোবাইল নেন। আমি এবার সফরের মধ্যে ছিলাম, উমরার সফরের মধ্যে, আমি জানি একটা ফ্যামিলির মধ্যে ঝগড়া, কথা বলে না। আমি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে, আমি বললাম উনি আমার সাথে আছেন, উনি কথা বলে দিয়ে আপনার সাথে একটু, মানে উনি দ্বিধার মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, পরে আমি আবার পরবর্তী আবার ফোন দিয়ে আবার বললাম ঠিক আছে কথা বলে, সে তখন কি হয়েছে, কথা বাধ্য হয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, ভাই
পৃথিবীতে বাঁচবো কতদিন? বিবাদ মিটিয়ে দেয়া। কতদিন বাঁচবো? খুব তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। একটু ভালো ঝগড়া যদি শেষ সাপ কারোর সাথে লাগে না, যে ঝগড়া যাদের সাথে লাগা তারা কিন্তু ভালো থাকে না। না, তার মধ্যে হিংসা, গীবত, পদচর্চা চলতে থাকে কিন্তু এটা। তো আমি বলবো, আপনি যদি ভালো থাকতে চান প্রিয় ভাই, আপনি ঝগড়াকে মিটিয়ে ফেলেন। সবচেয়ে ভালো, যদি আপনি সুখী থাকতে চান, সুখী থাকার মাধ্যম হচ্ছে সুখী এবং খুশি, খুশি মানে অন্তরের হ্যাঁ আনন্দিত থাকা এবং খুশি থাকার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আপনার সাথে কারো ঝগড়া লেগেছে, কারোর সাথে আপনি নেগেটিভ চিন্তাধারা আছে, তার সাথে সমাধান করবেন। ইনশাআল্লাহ আমরা করব। আমাদের একটি সময় যদিও খুবই শর্ট, ছোট্ট একটি শিক্ষণীয় ভিডিও আমাদের মাঝে রয়েছে, আমরা প্রতিদিনই দেখার চেষ্টা করি। এর মাধ্যমেও আমাদের আলহামদুলিল্লাহ কিছু আমরা শিখতে পারি, জানতে পারি। জি, চালিয়ে দিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা বাকারার 41 ও 42 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং তোমরা ঈমান আনো সেটার উপর যা আমি অবতীর্ণ করেছি, সেটারই সমর্থক রূপে যা তোমাদের সাথে আছে, এবং সর্বপ্রথম সেটার অস্বীকারী হইও না, আর আমার আয়াতগুলোর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, এবং শুধু আমাকেই ভয় করো, এবং সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না, ও দেখে জেনে সত্যকে গোপন করো না। এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, যে দেহ হারাম দ্বারা গঠিত, জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের সাথে থাকার, হালালের সাথে থাকার এবং বাতিল ও হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি কাজে হকের মধ্যে, মানে হক ভালো বিষয়গুলোকে গ্রহণ করার, আজকের যে আলোচ্য বিষয় মীমাংসকে, অর্থাৎ ঝগড়া বিবাদকে এড়িয়ে আমরা যাতে করে মীমাংসা আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। আলোচনা হচ্ছে, আমাদের হাতে সময় খুবই কম, তারপরে সর্বশেষ আমরা কিছু বিষয় আলোচনা চলমান আমাদের মাঝে। বিশেষ করে আমরা আজকের প্রোগ্রামে দর্শক শ্রোতা, বিশেষ করে বেশ কয়েকটি আমাদের সমাজে কেন, কি কারণে নিয়মিত বিবাদ সৃষ্টি হচ্ছে, এর সাথে সাথে এখন মীমাংসাগুলো আমরা কিভাবে করব, তা আলহামদুলিল্লাহ চলমান। আশা করি আমাদের আলোচকবৃন্দ ওনাদের থেকে আরও কিছু ইনশাআল্লাহ আমরা মীমাংসা করতে পারি। মীমাংসা করার মাশাআল্লাহ খুব চমৎকার একটি আমাদের জহিরুল ইসলাম ভাই থেকে আমরা শুনলাম, দীর্ঘদিন উভয় থেকে একে অপর থেকে পৃথক, একটি কলের মাধ্যমে, এখন ডিজিটাল যুগ, কলের মাধ্যমে আলহামদুলিল্লাহ যখন একটু কথা বলা হলো, আসলে যখন একে অপর থেকে দূরত্ব বজায় রাখেন, দূরত্ব যত বাড়তে থাকে ততই কিন্তু আপনার বিবাদ। এবং একটা প্রবাদ আছে না, চোখের আড়াল হয় তো দিলের আড়াল হয়, চোখের কাছে চলে আসে তো দিলের কাছে চলে আসে। জি, তো ঝগড়া লাগলেই যে আমি আড়ালে চলে যাব তা না। ঝগড়া তো তার সাথেই লাগে ভাই, যে আমার কাছের মানুষ। অন্য কারোর সাথে কিন্তু সাধারণত ঝগড়া লাগবে না, যে আমার ভাই, যে আমার বোন, যে আমার রিলেটিভ, কিংবা যে আমার কাস্টমার, কিংবা যে আমার কলিগ, যে আমার সাথী, যে আমার সংগঠনে কাজ করে, ঠিক আছে না, যে আমার সাথে চলে তার সাথেই তো ঝগড়া লাগবে। আচ্ছা, অনেক সময় জহির ভাই আমরা অনেক জায়গায় আমরা দেখেছি, যখন মীমাংসার বৈঠক হয়, যে অন্যায় করেছে সে বেশি রেগে যায়। এটা কারণ আছে, সে নিজেকে মানে ভালো সাজানোর জন্য। আসলে যে কথা আছে না, যে চোরের মন পুলিশ পুলিশ, একটা প্রবাদ আছে। মানে যে অন্যায় করে সে ছাই দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, সে গরম হয় যাতে মানুষরা বুঝতে পারে না সে অন্যায় করে নাই। এবং আজকে তো আমাদের সমাজের মধ্যে কিছু কিছু গ্রাম অঞ্চলে এটা হয়, এবং গ্রাম্য সালিশ যেটাকে আমরা বলি, গ্রাম্য সালিশের নামে আজকে প্রচন্ড ধরনের অপরাধ হচ্ছে আমাদের সমাজে। এটার মধ্যে অনেক জায়গাতে, আমার জানা মতে আর কি, অনেক জায়গাতে সিন্ডিকেট বিনিময় নেওয়া হয় এবং অবৈধ। মনে রাখবেন, যারা এই সকল কাজের সাথে জড়িত আছেন, আপনার বিচার কিন্তু একদিন হবে।
একদিন বিচার যারা ন্যায় হবে। বিচার করবে না ন্যায় দুনিয়াতে, বিচার যারা করবে না, ওই কিয়ামতের ময়দানটা আপনারা সবাই জানেন 50,000 বছরের দিন হবে একটা। আল্লাহু আকবার। আল্লাহ অতএব আমি আপনি যখন কোনো মীমাংসার জায়গায়, ফয়সালার জায়গায় দাঁড়াবো, তখন আমার যেন চিন্তা থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে আমি দণ্ডায়মান হব। দণ্ডের মাধ্যমে। হক কথা সেদিন হকের বিচার হবে। হকের বিচার হবে। কোনো অবস্থাতেই আমি যেন অন্যায়ের পক্ষে না যাই, ন্যায়ের পক্ষে থাকি। মনে রাখবেন, আপনি আজকে ক্ষমতাশালী আছেন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা আল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আজকে আপনাকে সাম্রাজ্য দিয়েছে, বিচারের চেয়ারে বসিয়েছে আজকে, না? জি, আগামীকালকে যদি আপনি এই ন্যায় বিচার না করেন, হয়তোবা আপনাকে আসামির কাঠগড়ায় কালকে দাঁড় করাবে। অতএব আমি বলবো প্রত্যেক ভাইকে, গ্রামের সালিশগুলো সাধারণত মাতবর প্রধান দ্বারাই ঘটে থাকে। জি, আমাদের 68,000-এর অধিক গ্রাম আছে বর্তমানে। জি, প্রতিটা গ্রামের মধ্যে এটা আছে। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে যারা বিচারগুলো কার্য পরিচালনা করছেন, হারামকে বর্জন করুন, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করুন। এবং সকল বিষয়ে, যখন স্বামী ভাই এরকম ঘটনা ঘটে যে তালাক দেওয়ানোর জন্য চলে আসে মাতবররা, কারণ টাকা কামাবে। বিচারকদের দায়িত্ব ছিল মীমাংসা করা, সম্পর্ক ছিন্ন করছে। সম্পর্ক গড়ে যাওয়ার, সেখানে তারা সম্পর্ক ছিন্ন করতেছে শুধু কিছু টাকা ইনকাম। আলটিমেটলি আল্লাহ পাকের সন্তুষ্টি সহকারে যে কাজগুলো হবে, সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে হবে। ঠিক। এখন দেখবেন যে আপনার ঝগড়া বিবাদের যে মূল কারণগুলো, এর মধ্যে যদি আমরা দেখি, ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ঝগড়া, অংশী নিয়ে ঝগড়া হয়ে থাকে, লাভ ক্ষতি নিয়ে জি। মতবিরোধের মাধ্যমে হয়ে থাকে, ঋণ নেয়া দেয়ার মাধ্যমে এটা হয়ে থাকে, পাওনাদার এবং হয়ে থাকে। এখন বাজারের মধ্যে ক্রেতা বিক্রিতার কারণই হচ্ছে, কেউ সেই আকাশ সমতুল্য দাম চাইলো, ক্রেতা তাকে রাগানোর জন্য একেবারে কম দাম বলল, লেগে গেছে। এই এক কথা দু কথা, রমজান মাস পুরা লেগে যায়, মারামারির ভিতর লেগে যায়। তো এইগুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে। তো এগুলো তারপরে আপনার কর্মস্থলে এখন সহকর্মী যারা থাকে, তাদের মধ্যে যে বিবাদগুলো হচ্ছে, আপনার কাজের দায়িত্ব নিয়ে, এইটা আমাকে বলেছিল, এইটা বলা হয় না, অমুকে বলা দায়িত্ব ছিল, তমুকে বলা হয়নি। তো ফর এক্সাম্পল আমরা এখানে যারাই আছে, তো ক্যামেরা আছে, লাইট আছে, আছে, তোর দায়িত্ব না থাকলেও আলটিমেটলি আমি এই অফিসের দায়িত্বরত, আমার উচিত এটাকে, কেউ দায়িত্ব থাকলেও এটা কি, এটা সহিভাবে রাখা। যদি রাখি তাহলে তো কি, দায়িত্ব আরেকজন ছিল কিন্তু সে পালন করে নাই, সেটা তার ব্যর্থতা অথবা তার অপরাধ, কিন্তু আমার উচিত এটাকে নষ্ট না হতে দেওয়া। এভাবে করে এই যে ব্যবসায়িকভাবে যেগুলো হচ্ছে, অংশীদারি নিয়ে যেগুলো হচ্ছে, এখানে অনেক বিবাদ, ঝগড়া বিবাদ ছড়িয়ে যাচ্ছে। এরপর দেখবেন আমাদের সমাজের মধ্যে শিক্ষার্থীদের মাঝে যে ঝগড়াঝাটিগুলো হচ্ছে, এক কলেজ আরেক কলেজ, এক বিশ্ববিদ্যালয় অন্য আরেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু স্রেফ কথা কাটাকাটি, মানে আপনার আধিপত্য বিরাজ করার জন্য, এটাকে করার জন্য শুধু মারামারি কাটাকাটি, এমনকি কোনো মায়ের কোল এটাও কি খালি হয়ে যায়। এগুলো আমাদের সঠিকভাবে, সঠিক হস্তে যদি আমরা দমন করি এবং সঠিকভাবে মীমাংসা না করি, তাহলে দেখা যায় এই বিবাদগুলো আরও হতে থাকবে। রাস্তাঘাট ব্যবহার করা নিয়েও গ্রামের মধ্যে দেখবেন যে বিবাদ হয়ে থাকে। এটা আমি বানিয়েছি, এখান থেকে আসা যাবে না, ওখান থেকে যাওয়া যাবে না, এখান থেকে, এটা আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিব না, এটা করা যাবে না। বিশাল আকারে বিবাদ সৃষ্টি হয়ে থাকে। জমিনের আইল ব্যবহার করা, জমিনের উপর দিয়ে হাঁটা চলা করা, এগুলো নিয়ে অনেক বিবাদ হয়। এরপর দেখ উত্তরাধিকার নিয়ে বিবাদ, এটা তো আমাদের সমাজের মধ্যে কমন হয়ে গেছে। কার অংশ কে না পাবে, কে পাবে না। এখন তো আমরা দেখতে পাই অনেক জায়গায় বাবা মারা গেছে, 24 ঘন্টা 48 ঘন্টা হয় নাই, এখনো লাশ সামনে নিয়ে দাফন করতে দিচ্ছে না। এটা আগে ফয়সালা হতে হবে, ছেলে দাফন করতে দিচ্ছে না, আগে ফয়সালা করো, তারপর এটা মানে ফ্রিজিং করা হচ্ছে, দিনের পর দিন রাখা হচ্ছে। কেমন একটা অবস্থা, আমরা স্যাক্রিফাইসের মধ্যে নাই। আমাদের সমাজে আরেকটা জিনিস, শিশুদের খেলাধুলো নিয়ে দুই ফ্যামিলির মধ্যে বিবাদ লাগে। মানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে করতে কাউকে একটু মেরে দিল, কারো খেলনা এটা নষ্ট করে দিল, কারো আঙিনে চলে গেল, কারো ঘরের মধ্যে আসা গেল, এটা নিয়ে যে বিবাদ হচ্ছে, আল্লাহ আকবার, বড় ধরনের বিবাদ। সৈয়দ সাহেবের এই কথা শুনে আমার হাসি পাচ্ছে। সেটা কি জানেন, মানে একটা ঘটনাও আছে এরকম, যে দুই শিশুর সাথে
মানে মারামারি হয়েছে, জি তখন দুই মা গেছে, মা যাওয়ার পর এরা ঝগড়া লাগছে, এরা ঝগড়া করতেছে, দুই মা দুই ফ্যামিলি ঝগড়া করতেছে এদিক দিয়ে বাবা মা মিলে। জি আর দেখা যাচ্ছে যাকে কেন্দ্র করে ঝগড়া হচ্ছে যে বাচ্চা, ওই দুই বাচ্চা ওখানে হাসতেছে আর খেলতেছে। হচ্ছে এরকম। আরেকটা জিনিস আমি Availability. অ্যাভেলেবল হচ্ছে, আরেকটা জিনিস আমি তার মানে এই জায়গাতে আমাদেরকে এই জিনিসটা নেওয়া উচিত, বাচ্চাদের ম্যাটার নিয়ে বড়দের ঝগড়া করা বোকামি বই কিছুই না। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সামনে এগোতে পারছি না। শেষ যেটা উত্তম সমাধান সেটি হচ্ছে একজন মুসলমান হিসাবে দ্বীনি ইসলামী যে জ্ঞান যদি একজন মানুষের মাঝে থাকে, আল্লাহ পাকের দয়ায় ইলমের বরকতে, যে কে কার সাথে কিভাবে আচরণ করবে, ছোট বড়োর সাথে কিভাবে, বড় তার ছোটর সাথে কিভাবে করবে, এবং এর থেকে বাঁচলে কী লাভ, ঝগড়া থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের আলোকে যে সকল আলোচনাগুলো আমরা যদি শিখতে পারি। দল এবং মত, জি এটা যেহেতু মীমাংসার ব্যাপার আসছে, দল এবং মত অথবা সংখ্যালঘু বলতে পারেন, বলতে পারেন, ঠিক আছে, দল এবং মতভেদ নিয়ে যেই ঝগড়া সৃষ্টি হয় এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। জি ইনশাআল্লাহ এটা থেকে বিরত থাকলে আমাদের অনেক কিছু হবে। আরেকটা জিনিস হচ্ছে, বিবাদ যদি হয়ে যায় তাহলে রাগম্বিত করে নয়, ধৈর্য, ন্যায় বিচার এবং ক্ষমা দিয়ে সমাধান করতে হবে। এর মধ্যেই সমাজের শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব বজায় থাকবে। অর্থাৎ যেটা আমাদের সৈয়দ আল ফেসানিয়াত্তারি বলতে চাচ্ছে, কাউকে ছোট না করে ক্ষমার ফজিলত বলে একে অপরকে কী করা, যেটা মীমাংসা করার সবচাইতে উত্তম তরিকা, ইসলামী তরিকা হচ্ছে এটা, যে কাউকে ছোট না করা, ক্ষমার ফজিলত বলে একে অপরকে ক্ষমা করা, কি ফজিলত, কি বারাকাত, ওই বিষয়গুলোকে উপস্থাপন করে একে অপরকে কি করে দেওয়া, সমাধান মীমাংসা করিয়ে দেওয়া। উভয় হাসতে থাকবে, একে অপরের সাথে কোলাকুলি করবে, যদি সম্ভব হয় সেখানে একে অপরকে একটু কিছু আহার করাবে, যদি সম্ভব হয় আপনি মিষ্টি মুখ করিয়ে দেন, আল্লাহ তাআলার বরকত আসবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আল্লাহ পাকের দয়ায় বিশ্বব্যাপী দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে। দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সবচেয়ে বড় যে সৌন্দর্য সেটি হচ্ছে ইলমে দ্বীনের প্রচার এবং প্রসার। যখন কোনো একজন ইসলামী ভাই, সাধারণ একজন ফ্যামিলির ইসলামী ভাই যখন মাদানী কাফালায় সফর করে, দাওয়াত ইসলামীর ইতিকাফে আসে, এই সকল ইসলামিক প্রোগ্রামের মধ্যে যখন একত্রিত হয়, তখন কোরআন সুন্নাহর আলোকে বয়ান আলোচনার মাধ্যমে ইলমে দ্বীনের মধ্যে তার কী হয়, ইজাফা হয়, সে ইলমে দ্বীন শিখতে থাকে। এই সকল বিষয় পর্যালোচনা হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় তার মধ্যে ক্ষমা করার মন মানসিকতার সৃষ্টি হয়, একে অপরকে ভালোবাসার যে একটা ফজিলত, যে এক মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য যে ভালোবাসলে কি ফজিলত, এই সকল বিষয়ে আলোচনা শোনার মাধ্যমে ইলমে দ্বীনের বরকতে মানুষ ঝগড়া থেকে বেঁচে যায়, হিংসা থেকে বেঁচে যায়, অহংকার থেকে বেঁচে যায়। এক নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা বলতে আমরা কি বুঝি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ, প্রতিবেশীর হক, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখা, মা বাবার সাথে সদাচরণ করা, এই যে যেটাকে উত্তম আখলাক বলা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশে এর যে পর্যালোচনা হয়, বয়ান হয়, তা আল্লাহ পাকের একটা ভালো একটা পরিবর্তন আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের প্রোগ্রামে বিবাদ মীমাংসা সম্পর্কে আমরা যতটুকুই শুনলাম, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা এখানে আলোচনাতে আমরা শামিল ছিলাম, আল্লাহ আমাদেরকে সহ সকল দর্শক শ্রোতাকে বুঝার, স্মরণ রাখার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। এখান থেকে আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে দাও, মাহে রমজান